মাস পরে সিদ্ধান্ত নিলাম যে আজকে ইউএসজি রিপোর্টটা করাতে যাবই। অনেকটাই টেনশনে রয়েছে, জানি না রিপোর্টে কি আসবে, কারণ রিপোর্ট কিন্তু আজকেই করাবো আর আজকেই নিয়ে চলে আসবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করব, কেন রিপোর্ট করাতে যাচ্ছি, কি ব্যাপার, কি রিপোর্ট এলো সবটাই। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের অবস্থা দেখছি প্রচন্ড পরিমাণে মেঘ হয়ে রয়েছে। এমনিতেই তো বর্ষাকাল মানে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালবেলাটা দেখছি যে একটুখানি বৃষ্টিটা বন্ধ হয়েছে, বাট ভোরের বেলায় যখন আমি একবার উঠেছিলাম বাথরুম যাওয়ার জন্য তখন কিন্তু দেখেছি বৃষ্টি হচ্ছিল। যাই হোক, তারপরে দেখেছি যেহেতু একটুখানি মেঘটা ধরেছে তাই ভাবলাম যে কয়েকটা জামা এমনিতে তো ওয়াশিং মেশিনেই দেওয়া হয় আর সেগুলো সব ওপরেই মেলা হয়। এই টুকিটাকি তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট ছিল ওটা, আর সাথে ঈশানীর একটা জামা আর একটা প্যান্ট, ভাবলাম ওই দুটো বালতিতে করেই হালকা করে ধুয়ে বাইরে মিলে দিই, হাওয়াতেই শুকিয়ে যাবে। যেহেতু বৃষ্টি পড়ছিল না তাই বাইরেই কিন্তু ধুয়ে নিলাম। যেহেতু সকালবেলা একদম খালি পেটেই আমাকে যেতে বলেছে ইউএসজি রিপোর্টটা করানোর জন্য, মানে আমার খালি পেটেই রিপোর্টটা হবে। আর যাবো প্রায় আমরা ওই 10:30 নাগাদ ঘর থেকে বেরিয়ে যাব, তো তার জন্য ভাবলাম টুকিটাকি যতটা কাজ রয়েছে গুছিয়ে দিই। যদিও বা মাই সব কিছু করে নিয়েছে, মানে আমাদের বাসি কাজ বলতে ওই সকালে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা আর বাসন ধোয়াই থাকে, তো সেগুলো সবই মা করে নিয়েছে। আজকে যদিও ঘরটা মোছা হয়নি, কারণ বর্ষাকাল চারিদিকে এমনিতেই কেমন জানি ভেজে স্যাঁতসেঁতে। ঈশানীকে এইদিকে স্নান করানো হয়ে গেছে, কারণ কি ও আমার সঙ্গেই যাবে যেহেতু, তো তার জন্য ওকে স্নান টান করে দিয়েছে। আর ও স্নান করলে পরেই এরকম একটা গামছা নেবে, দিয়ে সেটাকে পুরো শরীরে জড়িয়ে মানে শাড়ির মতো করে পরে নেবে। আর বাইরে বাবা দেখো ঘাস যতগুলো জমেছিল সেই সমস্ত ঘাসগুলোকে টুকিটাকি তুলে তুলে পরিষ্কার করছে। বর্ষাকাল মানেই জানো সামনেটা পুরো ঘাসে ভর্তি হয়ে যায়। আমাদের এই সাইডটাতে পুরো মাটি ফেলিয়ে অনেকটা চওড়া করা হয়েছে, আগে কিন্তু এতটা চওড়া ছিল না, বাট এখন করা হয়েছে, সেখানে যাতে না আর ঘাস জন্মে একদম বাজে দেখতে লাগে সামনেটা, তাই যতটা সম্ভব চেষ্টা করা যায় আর কি পরিষ্কার রাখার। আর মেঘের যা অবস্থা, এক্ষুনি মা আমাকে বলছে যে, মা পেছনে দাঁড়িয়ে রয়েছে, ক্যামেরাতে মানে দেখা যাচ্ছে না, তো মা আমাকে বলছে এক্ষুনি বৃষ্টি এলো বলে কথা, অলরেডি মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি বললাম থাক, হাওয়াতে মিলে দিচ্ছি, সেরকম যদি জোরে বৃষ্টি মনে হয় আপনি না হলে পরে তুলে নেবেন, যেহেতু আমি অলরেডি এক্ষুনি বেরিয়ে যাব, তো তার জন্য। তো চলো এইদিকে এখন জামা কাপড়গুলো মিলে দিই, মিলে তারপরে বেরোবো। আর হ্যাঁ, আমার সাথে যাচ্ছে আমার মেজদি, ওকে অলরেডি আমি আনতে টোটো পাঠিয়ে দিয়েছি যে তুই তাহলে টোটোতে করে চলে, তারপরে আমি রেডি হয়ে এখানে আমি টোটোতে উঠে যাব। তো চলো, জামাগুলো মেলা হয়ে গেছে, এখন যাই গিয়ে ঝটপট করে রেডি হয়ে নেই। জাস্ট কাজ করতে করতে ছুটে এলাম, এরপর আবার রেডি হব। তোমাদের কিছু কথা বলতে চাই, কারণ তোমাদের প্রচন্ড পরিমাণে কমেন্ট আসছে দিদিভাই বর্ষাকালে স্কিনটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, কিছু টিপস দাও। তো আমি বলি, বর্ষাকালে কিন্তু সবারই স্কিনের প্রচন্ড খারাপ অবস্থা, সেরকম আমারও ছিল, বাট ইদানিং সেই সমস্যার থেকে আমি রেহাই পেয়েছি বলতে পারো। তো আর এই সব কিছু হয়েছে কিউর স্কিনের জন্য, কারণ কিউর স্কিনের প্রোডাক্টটা বর্ষাকালে আমি ইউজ করার পর স্কিনের মধ্যে যে ধরো তেল তেলে একটা ভাব, মানে অয়েল চলে আসে স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে, বা তার থেকে অ্যাকনি পিম্পলের সমস্যা আসে, সেই জায়গা থেকে রিলিফ পেতে আমি কিউর স্কিনের প্রোডাক্ট ইউজ করি। আর তার ফলে কিন্তু আমার স্কিনটা একদম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো করছে, সাইনও রয়েছে, স্কিনটা কিন্তু অনেক প্রবলেম সলভ হয়েছে। এবারে তোমাদের বলি তোমরা কিভাবে এটা পারচেস করতে পারবে। প্রথমে প্লে স্টোর থেকে কিউর স্কিন অ্যাপটা ডাউনলোড করে নেবে, তারপরে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরে ওখানে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করাবে, এবং সেই ডক্টর তোমার সম্পর্কে এবং তোমার স্কিনকে ভালো করে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভালো করে অ্যানালাইসিস করে তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট কিন্তু রেকমেন্ড করবে। তারপরে তোমরা সেই প্রোডাক্টটা ইউজ করলে দেখবে তোমাদের আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। আমি তো ইউজ করে ভীষণ ভালো ফল পেয়েছি। এবারে তোমরা প্রোডাক্ট পারচেস করার সময় আমার কুপন কোড কণিকা 100 ইউজ করো, তাহলে তোমরা কিন্তু প্রোডাক্টের ওপরে আরও 100 টাকা ছাড় পেয়ে যাবে পারচেস করার সময়। আরেকটা কথা, আমার প্রোডাক্টটা যেটা আমি নিয়েছি, আমি কিন্তু 2200 টাকা রেজিমটা ইউজ করেছি, যার কারণে কিন্তু রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি দেখতে পেয়েছি, মাত্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই। আর আমি বলবো যে তোমরা যখন তোমাদের প্রোডাক্টটা পারচেস করবে, তোমাদের স্কিন অনুযায়ী বা তোমাদের প্রোডাক্ট অনুযায়ী তোমাদের প্রাইসটা পড়বে, এমন না যে আমার 2200 টাকা পড়েছে বলে তোমাদেরও তাই পড়বে, এরকম একটা ব্যাপার। তো চলো প্রোডাক্টটা ঝটপট পারচেস করো আর নিজের স্কিনের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ করে নাও। আবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি, আর ওই যে বললাম তখনই অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি চলে এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ, জলটা লক্ষ্য করলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। তো আমি এইদিকে একা একা হেঁটে যাচ্ছি, আর পেছনে মা ঈশানীকে কোলে নিয়ে আসছে, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে। মা বললো চলো, আমি ঈশানীকে তুলে দিয়ে আসছি, কারণ আমার হাতে অলরেডি ব্যাগও রয়েছে একটা, তো তার জন্য গিয়ে ঈশানীকে টোটো পর্যন্ত তুলে দিয়ে আসছে। আর আমাদের রাস্তাটা এত খারাপ হয়ে যায় বর্ষাকালে, দাঁড়ো তোমাদের 1 মিনিট আমি দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে কি অবস্থা। এই যে দেখো, এটা
হচ্ছে আমাদের বর্ষাকালের রাস্তার অবস্থা, মানে এত উঁচু নিচু গাড্ডা, তার মধ্যে লাল রাস্তা, তো উঁচু নিচু গাড্ডা হয়ে এমন রয়েছে, মানে এই রাস্তাতে যদি কেউ আসে টোটো নিয়ে তাহলে পাক্কা কিন্তু টোটোটা উল্টে আমরা পড়বো এরকম একটা ব্যাপার। তোমরা এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, মানে জল জমে আছে, মানে ওই জায়গাটা অনেকটা করে গাড্ডা রয়েছে, এরকম একটা ব্যাপার। আর এইটুকুনি থেকে শুরু হয়েছে আমাদের ঢালাই রাস্তা, খুবই অল্প করে একটুখানি হয়েছে ঢালাই রাস্তাটা। তো তার জন্য টোটোটা আসতে না বলেছি, কারণ রিস্ক তো সবারই থাকবে না। তো তার জন্য রাস্তাতেই মিস্ত্রিকে নিয়ে অলরেডি টোটোতে করে দাদু ওয়েট করছে, আমি এইদিকে চলে এসেছি, তারপর ওই মা পেছনে পেছনে ঈশানীকে নিয়ে আসছে। যখনই বেরিয়েছি তখনই দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তার আগে কিন্তু অল্প অল্প পড়ছিল, মানে বাড়ি থেকেও বেরিয়েছে অল্প, যেই এই দিকটাতে চলে এসছে ভালোই জোরে জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, কি আর করার আছে, তবু যেতে হবে, যেহেতু রিপোর্টটা না আমাকে প্রায় 2 মাস ধরে বলে রেখেছে ডক্টর। আমি যখন 2 মাস আগে ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের সঙ্গে সেটা মনে হয় শেয়ার করিনি, তো 2 মাস আগে আমি একবার আমার একটা প্রবলেমের জন্য ডাক্তার দেখাতে গেছিলাম, মানে প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল লাগে, তারপরে পেটে ঠিক ডান সাইডে নিচের দিকে একটু ব্যথা ব্যথা অনুভব হয়, তো তার জন্যই গেছিলাম। তো তার জন্য তখনই আমাকে বলেছিল একটা ইউএসজি রিপোর্ট করাতে, বাট আমি এতদিন করাইনি। আমি তোমাদের দাদাকে বলেছি যে না আমার কোনো প্রবলেম নেই, হতে পারে গ্যাস থেকে, হতে পারে ওই যে পেটের ব্যথাটা যে মাঝে মধ্যে হয়, হয়তো হতে পারে গ্যাস থেকে, বাট আমার গ্যাসেরও সমস্যা নেই। যাই হোক, তার জন্যই তোমাদের দাদাভাই জোর করে আমাকে পাঠাবে। আমি বলছি পেটের ব্যথা হয় না, ওটা হয়তো কোনো কারণে 11 দিন হয়ে গেছে, তো আমি দেখাতে যাব না, সেই ভেবেই যাইনি। তো আজকে তোমাদের দাদাভাই মানে এত কয়েক দিন ধরেই আমাকে এমনিতে বলে যাচ্ছে, আমি কিছুতেই কথা শুনছিলাম না। তো ফাইনালি আজকে যাচ্ছি ইউএসজি রিপোর্ট করাতে। আর মেজদিক 2 দিন আগে ওর শাশুড়ি মাকে নিয়েই গেছিলো, তো তার জন্য বললো যে চল না আমি তোকে আবার নিয়ে যাব, করাতে বলেছে করে নে, কিছু না হলে তো খুবই ভালো ব্যাপার, কিন্তু তবুও একটা শিওর হওয়ার জন্য তো অবশ্যই রিপোর্ট করার দরকার, যেহেতু তোকে ডক্টর করতে বলেছে। তো তার জন্য কিন্তু আমি এমনকি রিপোর্টের যে কাগজটা আমাকে যেটা মানে ডাক্তার করতে দিয়েছিল প্রেসক্রিপশনটা, সেটা আমি অলরেডি হারিয়েও ফেলেছি জানো, যেহেতু আমি করাবো না এরকমই একটা টেন্ডেন্সি ছিল আমার। বাট তারপরে যাই হোক এসছি। আর এইদিকে আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে রয়েছে, ও মানে ডক্টরের কাছে এসছি তো ও দেখেই একটা ওর মুখ চোখ শুকিয়ে গেছে, ভীষণ ভয় পায়। আর আমি এইদিকে মানে জল খেতে খেতে খালি পেটে জল খাচ্ছে, আমার যেন মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবো। আমি দিদিকে ওটাই বলছি যে জানিস এরকম খালি পেটে জল খাওয়া মানে বমি, মানে এত পায়, এত শরীর খারাপ লাগে যে কি বলবো, আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে, যেটা না ছিল। তারপরে যাই হোক জল খাওয়ার বেশ 1.5-2 ঘন্টা পর আমার ইউএসজি রিপোর্ট হয়। করার পরে আমাদেরকে বলেছে যে তোমরা 2 ঘন্টা পরে আমরা রিপোর্টটা দিয়ে দেবো, যেহেতু আমাদের ওই মাঝখানে রাস্তাটা মানে রেল ক্রসিংয়ের ওইখানে ব্রিজ হওয়ার জন্য আমাদেরকে এদিক ওদিক টোটো মানে এক গাড়িতে আসতে দেয় না, তো আসার একটু অসুবিধাই হয়ে যায়। তো তার জন্য আমরা বললাম যে ঠিক আছে আমরা তাহলে 2 ঘন্টা ওয়েট করে নিই, দিয়ে একেবারে রিপোর্টটা নিয়েই যাব। আর ফাইনালি দেখো তারপরে যেহেতু ওয়েট করতে পারে, সকাল থেকে কিছু খাইনি, প্রায় বেজে গেছিলো 12:30টার মতো, তো তার জন্য কিন্তু দেখো চলে এসেছি এখানে। একটা মেয়ে অমরে ছিল ওই যেখানে আমি রিপোর্ট করেছি তার পাশে, সেখানে এসে মেয়েকে প্রথমে কেক খাইয়ে দিলাম, যদিও বা মেয়েকে সকালে খাইয়েই এনেছি, মেজদিকেও মানে মেজদিও খেয়ে এসছে, বাট আমার তো খাওয়া হবে না বলে আমি খেয়ে আসিনি, 1টা বাজতে যায়। তাই ভাবলাম যে চলো তাহলে কেকটা খেয়ে, মানে ঈশানীকে কেক খাওয়ালে, আর আমি আর মেজদি করে এখানে ওই চিকেন হটডগ বোধহয় নিয়েছিলাম যতটা আমার মনে হয়, তো সেটাই 2 জনের জন্য 2টো নিয়ে নিলাম। আমার তো চোখ মুখ বসে গেছে, আর সকাল থেকে না খাওয়ার জন্য না খাওয়ার ইচ্ছেটাও যেন আর নেই। তো তারপরে দেখো আমরা আবার ওখানে খাওয়া দাওয়া করে, কারণ একটা জায়গায় কতক্ষণ কাটাবো, 2 ঘন্টা আমাদেরকে কাটাতে হবে, তাই আবার একটু হেঁটে এগিয়ে চলে এসেছিলাম একটা শপিং মলে। তো দিদিকে বললাম যে চল কিছু না কিনে অ্যাটলিস্ট ঘুরে ঘুরে অন্তত চলে আসবে এটা ওটা জামাটা আমার দেখে। তো সেই ভেবেই কিন্তু আমরা সবাই শপিং মলে চলে এসেছিলাম, আমি ঈশানীকে নিয়ে। বাট বিশ্বাস করো দোকানে যাই বা শপিং মলে যেখানেই যাই, নিজের জন্য কিছু হোক আর না হোক, মেয়ের জন্য যেন আমার কেমন জানি খালি মনে হয় জামা নেই এরকম একটা ব্যাপার হয়েই দাঁড়ায়। তো নিজের জন্য কিছু নিইনি। আর আমাদের সত্যি কথা বলতে মানে শপিং মলে আমাদের বড়দের জামা সেরকম একটা পছন্দ হয়নি। তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি জামা দেখেছিলাম, ও চেয়েছিল ফুল স্লিভের ওপরে, এমনি যে টি শার্টগুলো হয় ফুল স্লিভ, তো ওগুলো চেয়েছিলো, বাট ওগুলোও নেই যেহেতু এখন গ্রীষ্মকাল। তার জন্য ঈশানীর জন্য কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, ড্রেস বলতে কয়েকটা টপ প্যান্ট এরকম করে নিয়েছে, সেটা বাড়ি যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আর রিপোর্টে কী বললো সেটাও শেয়ার করব। তো এই দিকের থেকে তারপরে আমরা ওই মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে রিপোর্ট নিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তো বেরিয়ে এসে এবার চলো রাস্তায় যেতে যেতে বলি যে রিপোর্টে ঠিক কী বলেছে। রিপোর্টে আসলে আমার যে রিপোর্টটা ওখানে বলা আছে যে ইউট্রাসের মধ্যে সামান্য একটুখানি জল জমেছে, সামান্য একটু, তো ওটার জন্য 2 মাস হয়তো পেটে ব্যথা আমার হতে পারে, আর ওটা খুব সম্ভবত আশা করি অটোমেটিক ঠিক হয়ে যাবে, মানে এরকমটাই বলা আছে। তবে যদি না 2 মাস পরেও পেটে ব্যথা কমে বা কিছু, তখন কিন্তু অবশ্যই আবার একটা এমআরআই, কিছু একটা এমআরআই বলেছে, সেটা যাই হোক পরে তখন বলবো তোমাদের। সেইভাবে কিন্তু আবার মানে স্ক্যান ট্যান করে
সেইভাবে ট্রিটমেন্ট চলবে। যাই হোক, মোটামুটি ঠিকই আছে। তো এইদিকে দেখো মেয়ে তোমাদেরকে ড্রেসগুলো দেখাচ্ছে। ওই যে একটা ইয়েলো কালারের টপ নিয়েছে, আর সাথে এইরকম টাইপের একটা প্যান্ট নেওয়া হয়েছে ঈশানীর জন্য, আর সাথে নিয়েছে ওর জন্য আরও দুটো টপই নিয়েছে, মানে ওরই জামা যা নিয়েছে ওরই জন্য, আর কারোর জন্য না। আর হ্যাঁ, দিদির ছেলের জন্য একটা ড্রেস পাঠিয়েছি। ওই যে প্রথমে ইয়েলো কালারেরটা দেখালো ওরকম টাইপেরই একটা ভাই বোনের ম্যাচিং করে, মানে কালারটা ম্যাচিং করে পাঠানো হয়েছে। আর এই টাইপের আরও একটা গেঞ্জি টপ নিয়েছে। এগুলো হচ্ছে বাড়িতে ওর পরতে সুবিধা। আর এই টপটা আমার বেশ ভালো লেগেছে, কোথাও যেতে আসতেও পরতে পারো, কারণ এই যে সামনের ফ্লাওয়ারটা দেখো কি সুন্দর, উল দিয়ে ফুলের কাজ করা, বেশ সুন্দর আর কি টপটা। আর এটা তো মেয়ের মানে ভীষণ পছন্দ, ওর মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, আমাকে দেখানোর পর আমি বলছি দে আমি ভাঁজ করে করে ঢোকাবো, বলছে না আমি নিজে ঢোকাবো। তো নিজেই দেখো যেমন তেমন করে ওর ব্যাগটা ছাড়ছেই না, যখন থেকে ওই ব্যাগটা নিয়ে এসে ব্যাগটা নিয়েই ঘোরাঘুরি করছে। তো ও নিজেই সব ফোল্ড টোল্ড করে একেবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল ওর সমস্ত জামা। তো যাই হোক, ব্লগটা শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি চাও তাহলে এরকম মাঝে মধ্যে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কারণ এখন তো ডেলি ব্লগ করাই হয় না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার।